জান্নাতের কাজ করেন না? ও পর্দানের মা গো মা, আপনারাও জান্নাতের কাজ করেন না? ও নওজোয়ান যুবক, যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে বারবার কথা বলো। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে আমরা বারবার দেখা দেই। তার সাথে মোবাইলের ভিতরে, মেসেঞ্জারের ভিতরে, ইমুতে, হোয়াটসঅ্যাপের ভিতরে বারবার চ্যাটিং ফিটিং এর ভিতরে বারবার লিপ্ত, তার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। মা বাবা যখন ঘুমাইয়া যায়, তুমি নওজোয়ান যুবক মোবাইলটা বের করিয়া ডাটা কালেক্ট দিয়ে, ওয়াইফাই কালেক্ট দিয়া তুমি ঘর থেকে বের হইয়া ওই বেপরদা নারীর সাথে কথার ভিতরে মজায় লিপ্ত হয়ে যাও। রাত্র যখন গভীর হয়ে যায়, যুবকের প্রেমের ভিতরে আরো জোয়ার বাটা খাইতে শুরু করে দেয়। কিন্তু এই জগমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে রে নওজোয়ান যুবক, রাত্র যত গভীর হয়ে যায়, ওই বান্দা গুলো আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে তত বেশি গভীর সম্পর্কে লিপ্ত হয়ে যায়। মুসলমানের আওয়াজে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশূক রমজি, মিয়ানে আশিক মাশূক রমজি, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মিয়ানে আশিক মাশূক রমজি, মিয়ানে আশিক মাশূক রমজি, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। ডাক দিয়ে কই শোনো, দুনিয়ার জগতের ভিতরে আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে এমন কিছু গভীর সম্পর্ক বান্দার আছে, এই দুনিয়ার কোন মানুষ এই বান্দার সাথে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আছে, দুনিয়ার মানুষের চেহারা দেখে বুঝে না, পোশাক দেখেও বুঝে না। এই বান্দার সাথে আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। দুনিয়ার মানুষগুলো রাত্র গভীর হয়ে যায়, প্রেমিক প্রেমিকার ভিতরে আলোচনা শুরু হয়ে যায়। আর যারা আল্লাহ তাআলার পছন্দের বান্দা, আল্লাহ তাআলার মাহবুব প্যারা বান্দা, রাত্র যত গভীর হয়ে যায়, এই বান্দাদের সাথে আমার মালিক আল্লাহ তাআলার সম্পর্ক তত গভীর হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব বান্দা, যার নাম হইতেছে হযরতে মুনশাদ, হযরতে মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন পছন্দের গোলাম, পছন্দের বান্দা, যেই বান্দার সাথে আমার মালিক আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। এই মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরেও জান্নাত দেখতে পায়, কোরআন তেলাওয়াত করতে যায়, তখন আসমানের মালিক আল্লাহ তাআলাকে হযরতে মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি দেখতে পায়। বাবা, মিথ্যা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইল, ইমানদার পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবি, অর্ধেক প্রবেশ করবি, অর্ধেক প্রবেশ করবি না, বিষয়টা হবে না। হযরতে মুনশাদ রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়া আসমানের মালিক আল্লাহকে ডাক দে, কইরে মালিক, ইসলামের এমন কোন দরওয়াজা নাই যে দরজা দিয়ে আমি প্রবেশ করার চেষ্টা করি নাই। ওরে আমার মালিক, গুনার এমন কোন দরওয়াজা নাই যেই দরজাটা আমি তালা লাগাই নাই। ওরে আল্লাহ, আমার কাজ আমি ইসলামের ভিতরে প্রবেশ করতেছি। মুনশাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবার
আমাকে সাহায্য না করো, আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো, ও মালিক তুমি যদি আমাকে তৌফিক না দাও, আমি একটা বারের জন্য তোমার ইবাদত করতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও, ও মালিক আমি তোমাকে ডাকতে পারবো না। আল্লাহ তাআলা হযরতে মুমসাদের দোয়া কবুল করেছে। হযরতে মুমসাদ আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতের ভিতরে ডাক দিয়ে কয়, উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমার গোলাম তোরা আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তাআলা তোদের ডাকের সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজোয়ান যুবক তুমি আজকে আল্লাহকে ডাকতে পারো না, ও বৃদ্ধ বাবা তুমি আল্লাহকে ডাকতে পারো না, ও পর্দারের মা গো মা তুমি আল্লাহকে ডাকতে পারো না, যে কারণে আল্লাহ তাআলা তোমার আমার দোয়াটাকে কবুল করে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ডাকতে কই শুনো, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মুমিন প্রভুর গুণগান গাও। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বান্দা হযরতে মুমসাদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে চোখের পানি জর করিয়া ছেড়ে ডেকেছে। হযরতে মুমসাদের দোয়া আমার মানি আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে মুমসাদ ইবাদত করে কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার জান্নাতটা হযরতে মুমসাদ কুরআনের আয়াতের ভিতরে দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পায়। হযরতে মুমসাদ বয়োবৃদ্ধ হয়ে গেছে। হযরতে মুমসাদ রাহমাতুল্লাহি আলাইহি রোগে আক্রান্ত হয়ে গেছে। হযরতে মুমসাদের আর আগের মতো শরীরের ভিতরে কোনো শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে, বার্ধক্য চলে আসে। হযরতে মুমসাদ বিছানার ভিতরে পড়ে গেছে। হযরতে মুমসাদ রাহমাতুল্লাহি আলাইহি বিছানার ভিতরে পড়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। হযরতে মুমসাদ রাহমাতুল্লাহি আলাইহি কোনো খাবার খেতে পারে না, নড়াচড়াও করতে পারে না। হযরতে মুমসাদ চোখের পানি ছেড়ে মালিককে ডাক দিছে, রে মালিক আল্লাহ আমি তো সেজদা না দিলে আমার তো মজা লাগে না রে মা।